সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। অলরেডি রাউন্ড অফ 32 এর বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গিয়েছে অলরেডি, তাই এই ম্যাচগুলোর রেজাল্ট আপনাদের কাছে চলে এসেছে। সেরকমই আজকে রাত 1টার সময় একটি রাউন্ড অফ 32 এর ম্যাচ শুরু হবে। সেই ম্যাচটিতে বাংলাদেশ সময় রাত 1টায় যে দুটি দল মাঠে নামছে, স্পেন এবং অস্ট্রিয়া। স্পেন তাদের গ্রুপে প্রথম স্থান অধিকার করে রাউন্ড অফ 32 খেলতে এসেছে। অপরদিকে অস্ট্রিয়া তাদের গ্রুপে তৃতীয় পজিশনে থাকা অবস্থায় রাউন্ড অফ 32 খেলতে এসেছে। বরাবর স্বাভাবিক অর্থে আপনারা বলতে পারেন স্পেন এখানে টপ ফেভারিট টিম হিসেবে ধরা হবে, তবে খেলার মধ্যে কোন দল কতটুকু পারফরমেন্স করতে পারে সেটা ডিপেন্ড করে। আর আপনাদের জ্ঞাতব্য অর্থে জানিয়ে দিই, 2010 সালের পরের থেকে স্পেন এখন পর্যন্ত নকআউটে কোনো একটি ম্যাচ জিততে পারেনি। এই ম্যাচটা যদি তারা অস্ট্রিয়ার বিপক্ষে জিতে, তাহলে এইটা হয়তো তাদের 2010-এর পরে প্রথম নকআউটে ম্যাচ জেতা হবে। যাই হোক, যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশনে প্রবাবল লাইন আপ নিয়ে চলে আসি, স্পেন টিমের গোলকিপার পজিশনে উনাই সিমনকেই দেখা যাবে স্বাভাবিক অর্থে। স্পেনে আরো কিছু বেটার অপশন ছিল। ডেভিড রায়াকে ইউজ করানো হতে পারতো। ডেভিড রায়া অলরেডি তাকে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রুভ করে ফেলেছে। আর্সেনালকে তিনি পিএল টাইটেল দিয়ে জয়ী করেছে, তার সাথে সাথে ইউসিএল ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল, যদিও সেখানে ট্রাইব্রেকারে হারতে হয়েছিল। তবে এতটুকু নিজের যোগ্যতার প্রমাণ অলরেডি দিয়ে রেখেছেন যে তিনি স্পেন টিমে উনাই সিমনের থেকে বেটার পজিশনে আছেন। তবে কোচ ডালাফয়েন্তের হয়তো পছন্দের তালিকায় উনাই সিমনই প্রথম, সেই জন্য হয়তো ডেভিড রায়কে আজকেও বেঞ্চে থাকতে হবে। লেফট ব্যাক পজিশনে কুকুরেলা, রিয়াল মাদ্রিদের রিসেন্ট সাইনিং। রাইট ব্যাক পজিশনে মার্কোস লরেন্তেকে দেখা যেতে পারে, অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার, খুবই পরিশ্রমী প্লেয়ার। সেন্টার ব্যাক ডো হিসেবে আইমেরিক লাপোর্ত এবং পাউ কুবার্সি, এই দুজনকে দেখা যেতে পারে। আইমেরিক লাপোর্ট লাস্ট সিজন সৌদি প্রো লিগে খেলেছে, আর ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের হয়ে খেলে থাকেন, এবং এবং পাউ কুবার্সি তিনি বার্সেলোনার একাডেমি প্রোডাক্ট, বার্সেলোনার বর্তমান মেইন টিমে খেলছে। সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও নিয়ে স্পেন কখনোই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়নি। যদি আপনারা 2010 থেকে স্পেনের খেলা ফলো করে থাকেন, তখন থেকে এখন পর্যন্ত স্পেনের মিডফিল্ড ট্রিও অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছে। যুগের প্রত্যাবর্তনে প্লেয়ার চেঞ্জ হয়েছে, কিন্তু স্পেনের মিডফিল্ড সেই আগের রকমই আছে। লেফট মিডফিল্ড পজিশনে পেড্রি, রাইট মিডফিল্ড পজিশনে ড্যানি অলমো, এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে রোড্রি হার্নান্দেজকে দেখা যেতে পারে। উইং ফরওয়ার্ড নিয়ে স্পেন হয়তো আজকে একটু ভোগান্তিতে পড়তে পারে, কারণ যারা অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার ম্যাচটা দেখেছিলেন, অস্ট্রিয়ার হাই প্রেসিং ফুটবল আর্জেন্টিনাকে অনেকটা প্রেসারে ফেলে দিয়েছিল। যদিও লিওনেল মেসির দুইটা গোল কনভার্ট করার কারণে হয়তো সেখান থেকে আর্জেন্টিনা সেই যে চড়াই উতরাওটা ছিল সেটা পার করে গিয়েছে, তবে স্পেনকে আজকে হয়তো ভোগান্তিতে ফেলতে পারে। ইউরোপিয়ান টিমের সঙ্গে ইউরোপিয়ান টিমের যখন খেলা হবে, তখন খুবই স্পিডি ফুটবল খেলা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই প্রেসিংটা থাকবে। স্পেন যদিও পাসিং এ অনেক এগিয়ে থাকবে অস্ট্রিয়ার থেকে, তবে অস্ট্রিয়া যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়, অবাক হওয়ার মতো তেমন কিছু থাকবে না। উইং ফরওয়ার্ডে, লেফট উইং ফরওয়ার্ডে অ্যালেক্স বায়ানাকে হয়তো দেখা যেতে পারে। রাইট উইং ফরওয়ার্ডে লামিন ইয়ামাল, যদিও তিনি পুরোপুরি সুস্থ না, তবে লামিন ইয়ামাল আজকে হয়তো শুরু করবেন। এবং স্ট্রাইকার পজিশনে মিকেল অরিয়াজাবালকে দেখা যেতে পারে। এখানে বেশ কিছু অপশনও আছে। ফেরান তরেসকে হয়তো ইউজ করানো হতে পারে। লেফট উইং ফরওয়ার্ডে নিকো উইলিয়ামস যদি ইনজুরি থেকে সেরে ওঠেন, তাহলে নিকো উইলিয়ামসকে হয়তো ইউজ করানো হতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে অবশ্য ফ্যাবিয়ান রুইসকেও ইউজ করানো হতে পারে। স্পেনের বেশ কিছু অপশন আছে। যদি আমি অপরদিকে চলে যাই, আজকের অস্ট্রিয়ার প্রবাবল লাইন আপ নিয়ে, অস্ট্রিয়ার গোলকিপার পজিশনে স্কোগলারকে দেখা যাবে, রাইট ব্যাক পজিশনে পশ এবং লেফট ব্যাক পজিশনে প্রাস, সেন্টার ব্যাক হিসেবে লেনমার্ক এবং ডেভিড আলাবা, রিয়াল মাদ্রিদ সুপারস্টার, বর্তমানে রিয়াল মাদ্রিদের টিমের হয়ে খেলছে, যদিও এটা হয়তো তার লাস্ট সিজন রিয়াল মাদ্রিদে। সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে থাকছে স্কুগলার, সুয়েল্ড এবং স্মিথ, এই তিনজনকে হয়তো মিডফিল্ড সামলাতে দেখা যাবে। উইং ফরওয়ার্ড পজিশনে হয়তো আজকে কর্নার লাইমারকে রাইট মিডফিল্ডার অথবা রাইট উইং ফরওয়ার্ড হিসেবে খেলানো হতে পারে, এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকবে মিকেল সাবিটজার, ডর্টমুন্ডের প্লেয়ার, এবং স্ট্রাইকার হিসেবে থাকছে আরন ডোবিচ, বর্তমান অস্ট্রিয়া টিমের সর্বোচ্চ গোলদাতা। যদি আমি স্পেন এবং অস্ট্রিয়ার হেড টু হেড টোটাল ওভারঅল নিয়ে কথা বলি, টোটাল তাদের ম্যাচ খেলা হয়েছিল দুইটি, এর মধ্যে স্পেনের জয় একটি ম্যাচে, অস্ট্রিয়ার জয় একটি ম্যাচে। টোটাল গোল স্কোর হয়েছিল 9টি, সেখানে স্পেনের গোল সংখ্যা ছিল 6 এবং অস্ট্রিয়ার গোল সংখ্যা ছিল 3। এখন চলে আসি স্পেনের, তারা যে রাউন্ড অফ 32 খেলতে আসলো, তারা তাদের গ্রুপে কেমন পারফরমেন্সের মাধ্যমে রাউন্ড অফ 32 খেলতে এসেছে। স্পেন তাদের গ্রুপে প্রথম হয়েছে, সেখানে ক্যাবো ভার্দে, উরুগুয়ে এবং সৌদি আরবিয়া ছিল। তাদের পয়েন্ট সংখ্যা ছিল 7, তাদের গোল ডিফারেন্স ছিল 5। অতএব অনবদ্য একটা পারফরমেন্সের মাধ্যমে তারা গ্রুপ স্টেজ পার করে রাউন্ড অফ 32 খেলতে এসেছে। অপর দিক থেকে যদি আমি অস্ট্রিয়ার কথা বলি, অস্ট্রিয়ার জন্য কিছুটা কষ্টকর ছিল এই গ্রুপটা পার করা, কারণ আপনারা যদি খেয়াল করে থাকবেন, আর্জেন্টিনা এবং আলজেরিয়া তারা গ্রুপে রীতিমতো প্রথম এবং দ্বিতীয় অবস্থায় থাকার পরে তৃতীয় বেস্ট আটটা যে টিম উঠবে, সেখান থেকে একটা টিম অস্ট্রিয়া এই বিশ্বকাপের রাউন্ড অফ 32 খেলতে এসেছে।
বর্তমান ফিফা র্যাঙ্কিং এ স্পেনের পজিশন 3 নম্বর, অপরদিকে অস্ট্রিয়ার পজিশন 23 নম্বর। স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন যে র্যাঙ্কিং এর বিচারে স্পেন অনেক এগিয়ে। স্পেন হয়তো আজকে তাদের সেই আগের পারফরমেন্সটাই ধরে রাখবে, স্পেনের যে পজিশনিং, ফুটবল, ছোট ছোট পাসে এগিয়ে যাওয়া। তবে সবকিছুর মাঝেও একটা জিনিস আমাকে বেশ দুশ্চিন্তায় ফেলে দেয় স্পেন টিমটা নিয়ে, তাদের ফরওয়ার্ড লাইনে গোল কনভার্ট করার সেই মানুষটা তারা খুঁজে পায় না। অনেক দিন যাবৎ স্পেন এই ভোগান্তিতে আছে। লাস্ট দিয়াগো কস্তা যে সময় খেলেছিল স্পেনের টিমে, সেই সময় স্পেন গোল কনভার্ট করার জন্য একটা প্রপার স্ট্রাইকার পেয়েছিল, এরপর থেকে স্পেনকে বারবার ভুগিয়েছে তাদের স্ট্রাইকার পজিশনটা। যাই হোক, যদিও রাউন্ড অফ 32 এর ম্যাচে প্রেডিকশন গুলো সেরকম ভাবে দেওয়া যায় না, আপনারা সবাই জানেন এটা অঘটনের বিশ্বকাপ ঘটছে, যে কোনো কিছু ঘটতে পারে। আমি আজকে স্পেনকে এগিয়ে রাখতে পারছি না, স্পেন হয়তো তাদের ধারা বজায় রাখবে। আজকেও একটা অঘটন ঘটতে যাচ্ছে। স্বাভাবিক অর্থে আমার মনে হচ্ছে অস্ট্রিয়া হয়তো ম্যাচটি জিতে নিবে। যদি ম্যাচের সময় না হয় তাহলে হয়তো অতিরিক্ত সময়ের পরে পেনাল্টির মাধ্যমে অস্ট্রিয়া আজকের ম্যাচটি জিতে নিতে পারে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিওতে, অথবা যে কোনো মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব অথবা ফেসবুকে। থ্যাংক ইউ ভেরি মাচ।